দাঁড়াবে না, দাঁড়াবে না। একটু আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না। অবশ্য আপনি যদি অনুমতি দেন তো আমি একটু চেষ্টা করতে পারি। কি ব্যাপার বলুন তো, কে আপনি? যখনই গান শিখতে আসি তখনই দেখি রকটায় আপনি বসে আছেন, আবার গায়ে পড়ে সাহায্য করতে চাইছেন। কি আশ্চর্য! দেখলাম বিপদে পড়েছেন, তাই একটু সাহায্য করতে চাইলাম। আচ্ছা বলুন তো, এটা কি অপরাধ? নিশ্চয়ই অপরাধ। আমি এমন কিছু বিপদে পড়িনি যে আপনার সাহায্য নিতে হবে, বরং দেখছি বিপদটা আপনিই ডাকছেন। মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। সবে ওই রকম একটা সুন্দর গান শিখে বেরিয়েছেন, ওই রকম গানের পরে আপনার মুখে এরকম রাগ রাগ ভাষা কিন্তু একদম বেমানান। তো কি গান শিখলেন আজ? ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। বাহ, পার্কের ধারে রকটা দেখছি গান শেখার পক্ষে বেশ উপযুক্ত জায়গা। গানটা তো ভালোই তুলেছেন দেখছি। হ্যাঁ, যদি তুলেই থাকি ক্ষতি কি? জানেন, গান হচ্ছে আমার কাছে এক আশ্চর্য ভালো লাগার জিনিস। আমার প্রেম, আমার প্রেমিকাও বলতে পারেন। প্রেমিকা? নয়তো কি! তা না হলে প্রতি সপ্তাহে আপনাদের ঠিক এই গানের সময়টাতে আমি এখানে বসি কেন? এই জন্যই তো, এই গানের লোভেই। আপনি সত্যি সত্যি এখানে প্রত্যেক সপ্তাহে গান শুনতে আসেন? সত্যি সত্যি মানে? আপনি শুনবেন, শুনবেন। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। কি অপূর্ব কথা বলুন তো! এ যেন একদম আপনার আর আমার একদম মনের কথা। ব্যাস ব্যাস ব্যাস, আন্না অনেক বলে ফেলেছেন। না না, আপনি ভাবুন, এইরকম একটা সুন্দর গানের জন্য না একদম প্রাণ পর্যন্ত বিসর্জন দেওয়া যায়। তা এতই যখন গান ভালোবাসেন তখন গানটা শিখলেই পারেন, গলার তো বেশ সুরেই আছে। হ্যাঁ, শিখতে পারি, অবশ্য যদি আপনি শেখান। যাক, এতক্ষণে ঝুলির থেকে বেড়ালটা বেরোলো। না বের করে উপায় আছে? সেই কবে থেকে কত ঝড় জল উপেক্ষা করে এই রকটাতে ঠিক এই শনিবার এই ঠিক টাইমে এসে বসি। টনটনে ব্যথায় কষ্ট পাওয়ার চেয়ে না ফোঁড়াটা ফেটে যাওয়াই ভালো। তাই শুরুতেই আসল কথাটা বলে ফেললাম। বাহ, চমৎকার ওপেনিং, অনবদ্য ডায়ালগ। আচ্ছা, এরকম কথা নিশ্চয় এর আগে অনেকবার বলেছেন? না না, বিশ্বাস করুন, এই প্রথম, এই প্রথম। তা কথাটাই প্রথম, আমাকে এবার বললেন কেন? আর অনেক মেয়ে তো বাড়িতে গান শিখতে আসে। হ্যাঁ, তা অবশ্য আসে, তবে তারা সবাই একদিকে আর আপনি একদিকে। আপনার মতো কি বলবো, মানে এত নাইস, এত বিউটিফুল, বিশ্বাস করুন আমি কাউকে দেখিনি, কাউকে না। আরে থামলেন কেন? চালিয়ে যান চালিয়ে যান চালিয়ে যান। তবে ওই আপনার এই বিশেষণটা না একটু পুরনো মডেলের। এবার নতুন কিছু বলুন। হ্যাঁ, ওই নাইস হেভি দেখতে একদম পুরনো হয়ে গেছে, বিশ্বাস করুন, একদম পুরনো হয়ে গেছে। না মানে ওই নতুন কিছু তো আমার জানা নেই। এতদিন ধরে কথাটা মনের মধ্যে চেপে রাখতে খুব কষ্ট হয়েছে। প্রাণের অবরুদ্ধ আবেগ আর কতদিন চেপে রাখা যায় বলুন? এরপরে তো আমার হার্ট ফেল হয়ে যেত। আপনার কোনো কাজ নেই, তাই না? হ্যাঁ, বিশ্বাস করুন, সত্যি কোনো কাজ নেই। এমএ পাশ করেছি, তা প্রায় বছর 4 হলো। কত অ্যাপ্লিকেশন করলাম, কত জায়গায় ঘুরলাম জানেন, স্রেফ একটা চাকরির জন্যে। দাদা বৌদি আর কতদিন খাওয়াবে? আমি অরিজিনালি গ্রামের ছেলে, দেশের বাড়িতে ওই মা বাবা মেজদার সঙ্গেই থাকে। কলকাতায় দাদার কাছে থেকে এমএ পড়তে এসেছিলাম। পাশ করার পরেও থেকে গেছি, ভেবেছিলাম একটা চাকরি বাকরি কিছু পেয়ে যাব। হলো না, জানেন, হলো না। 4টে বছর চলে গেল। এখানে এ পাড়ায় আমার আরও বন্ধুরা আছে, তারা সন্ধেবেলায় এসে বসে, তারা সবাই চাকরি করে, আর আমার সন্ধেগুলো খালি টিউশনি করেই কেটে যায়। একটা দিন ছুটি পাই, মানে এই আজকে, প্রায় 5 দিন আগে প্রথম আপনাকে আবিষ্কার করি। সেই থেকে খালি সাহস সঞ্চয় করেছি কি করে আপনার সঙ্গে আলাপ করা যায়। যাক বাবা, এতদিনে আমার মনের ইচ্ছেটা তাহলে পূর্ণ হলো। শুনুন, আপনাকে একটা স্পষ্ট কথা বলি, এভাবে নিজের সম্পর্কে ইনিয়ে বিনিয়ে বলে সিম্প্যাথি হয়তো ড্র করা যায়, কিন্তু আজকালকার মেয়েদের চিড়ে এতে একটা ছটাকও ভেজে না। চলি। এই না, প্লিজ যাবেন না, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। যাবেন না, যাবেন না, আমার সব কথা এখনো বলা হয়নি। এখন এখানে কেউ এসে পড়বে, প্লিজ যাবেন না। 1 মিনিট, প্লিজ, 1 মিনিট।
কি পাগলের মতো করছেন? সরে দাঁড়ান, আমি কিন্তু চেঁচাবো। চেঁচান না, ভালোই হবে। সবাই ছুটে এসে ইফতিজার ভেবে না আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আর মহৎ কিছুর জন্য প্রাণ দেওয়াটা নিশ্চয়ই দোষের নয়। অবশ্য তাও জানেন, মরার পরেও না আমি এখানে শহীদ বেদির মূর্তি হয়ে আপনার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকবো। শহীদ বেদির নিচে লেখা থাকবে, গানের জন্য প্রাণ দিয়েছে। কেন 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 গানের জন্য প্রাণ দিয়েছে কেন লেখা থাকবে? কারণ আমি যে একটু আধটু গান গাইতে পারি সেটা কিন্তু এ পাড়া সবাই জানে। আপনারা গান শিখে চলে গেলে এখানে তো গানের আসর বসে। এখানে বসে বসে আপনাদের থেকে যা শুনি তাই ওদের শোনাই। আজকে কি শোনাবো জানেন? আজকে শোনাবো, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। কি ঠিক আছে না সুরটা? বলুন না, ঠিক আছে কি না? হ্যাঁ, তো সহজে কিন্তু ভবি ভুলবে না। হ্যাঁ, ভবি হয়তো ভুলবে না, কিন্তু আপনি তো ভবি নন, আপনি পূর্বী, পূর্বী দে। সে কি? আপনি আমার নাম জানলেন কি করে? বাহ, না জানার কি আছে? এই যে হৃদয়ের কাছাকাছি গানের খাতাটা সযত্নে আগলে রেখেছেন 5 আঙুলে, ওর ফাঁকে ফাঁকে নামটা তো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। এটাই কি আপনার হবি? আঙুলের ফাঁকে ফাঁকে মেয়েদের নাম খুঁজে বেড়ানো? না না না, শুধু নাম নয়, আরো অনেক কিছু খুঁজে বেড়ানো আমার হবি। যেমন যেমন একটু শুনি। যেমন ধরুন, মেঘের আড়ালে রোদ্দুর, গাছের পাতার আড়ালে নানান ধরনের পাখি, আর খবরের কাগজে খবরের ফাঁকে ফাঁকে চাকরির বিজ্ঞাপন। আমার তো মনে হয় আপনার সবচেয়ে বড় হবি হচ্ছে রকে বসে বসে রাস্তায় মানুষজনের ভিড়ের ফাঁকে ফাঁকে সব সুন্দরী মেয়ে খুঁজে বেড়ানো। হ্যাঁ, একদম কারেক্ট, একদম ঠিক বলেছেন। আর বিশ্বাস করুন, এটা যদি সিরিয়াসলি না করতাম না, তাহলে কি আর আপনার মতো মহিলাকে খুঁজে পেতাম? পেতাম? মানে না, থুরি, মানে আপনার মতো মহিলা দেখা পেতাম। ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে। এবার মন দিয়ে আমার কথাটা শুনুন তো। হ্যাঁ, বলুন। ধরুন চাকরি আপনি একেবারেই পেলেন না, সেক্ষেত্রে চাকরি পেলাম না বলে এই রকে বসে জীবনটা নষ্ট করবেন নাকি? তাই তো, বেশ বলেছেন তো। তাহলে তো এটা ব্যবসা ট্যাবসা জাতীয় কিছু করতে হয়, কিন্তু পুঁজি বা কোথায়? দাদার চাকরি তো এমন কিছু নয়। পুঁজি তো আপনার কাছেই আছে, সেটা রকে বসে নষ্ট না করে আসল জায়গায় কাজে লাগান। আপনি আপনি কিসের মানে 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 কোন পুঁজির কথা? ও, আপনি আমার রকের গানের কথা বলছেন? সেটাই তো, গলাটাকে এবার কাজে লাগান। আপনি বলছেন আমার হবে? কেন হবে না? আপনার তো সব তৈরি আছে। আর তাছাড়া গান যদি সত্যি সত্যি আপনার প্রেমিকার মতো হয়, তো তাকে জয় করতে আপনার ইচ্ছে করে না? হারমোনিয়াম বাজাতে পারেন? একটু আধটু পারি, ওই আমার বৌদির কাছ থেকে শিখেছি। তাহলে বৌদির কাছে আবার শুরু করুন। হ্যাঁ, কি আমার কথাটা মনে থাকবে তো? না থাকার তো কোনো কারণ দেখছি না। বেশ, তাহলে আমার আরেকটা কথাও যে আপনাকে রাখতে হবে। আরেকটা কথা? কি কথা? আর কোনোদিন এই রকে বসে সময় নষ্ট করবেন না, এই সময়টা গানে বসবেন। কিন্তু এখানে না এলে আপনার দেখা পাবো কি করে? আপনার ঠিকানাটা তো জানা হলো না। আমার সঙ্গে আর বোধহয় আপনার দেখা হবে না। কিছুদিনের মধ্যে আমার রেসিডেন্স পাল্টাচ্ছে। ডোভারলেন থেকে সামনের সপ্তাহে আমাকে দেখতে আসছে পাত্র, বিরাট এক বিজনেসম্যান। ও, এই ডোভারলেনটা শোনাবার জন্য এতক্ষণ আমাকে জ্ঞান দিলেন? বারে, যা সত্যি তা বলতে দোষ কোথায়? আর কাউকে যদি নিজের পায়ে দাঁড়ানোর উপায় বাতলে দেওয়া যায়, তাতে ক্ষতি কি? সেটা কি খুব দোষের? না না, অবশ্যই দোষের নয়, আমি ক্ষতির কথাও বলছি না। কিন্তু যাকে এমন অসংকোচে নতুন করে ভাবতে শেখালেন, নতুন পথের হদিশ দিলেন, তার পাশে এসে দাঁড়াতে, একসঙ্গে পথ চলতে আপনার ইচ্ছে করে না? বললাম যে ওই ডোভারলেন, বাবার বন্ধুর ছেলে। যদিও আমার অবশ্য ব্যক্তিগতভাবে বিজনেসম্যান খুব একটা পছন্দ নয়, তবু এখন আর নতুন করে কোনো কিছুই ভাবার উপায় নেই। তাছাড়া বাবাকে তো চিনি, যার রাশভারী রাগে মানুষ,
এ নিয়ে কিছু বলতে গেলেই বিশ্রী অশান্তি হবে। আগের জন্মে যেন ঠিকানা ছিল কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র আর নিশ্চয়ই কর্মস্থল ছিল শ্রীলঙ্কায়। বেশ বলেছেন, সত্যি লঙ্কা কাণ্ড বাঁধানোই বাবা জুড়ি মেলা ভার। আর তাছাড়া ধরুন আপনার পরিচয় যদি বাবাকে দিতে যাই, কি বলবো? ছেলে কি করে না রকে বসে আড্ডা দেয়। তাই দয়া করে আমার কথা ভুলে গানটা মন দিয়ে শিখুন, দেখবেন জীবনে অনেক লাভ হবে। চলি। ট্যাক্সি, ট্যাক্সি। কি ব্যাপার পূর্বী, তোমার ফিরতে এত দেরি হলো? তোর মা তোমার জন্য অপেক্ষা করে করে এইমাত্র বেরোলেন। তুমি গানের দিদিমণির ওখান থেকে তো একটা ফোনও করতে পারতে। না, মানে গানের ওখান থেকে আমি ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু ওই ট্যাক্সি ঠিক মতো পাচ্ছিলাম না, বাসেই আসতে হলো। আর তাছাড়া কি হলো? চুপ করে রইলে যে। তাছাড়া কি? তোমার মুখ দেখেই মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। তাছাড়া কি হলো বলো? না 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 না, সেরকম কিছু নয়। ওই একটা ছেলে না আজ হঠাৎ চেঁচিয়ে এসে আলাপ করলো। ছেলে? হ্যাঁ, ছেলেটা ওই গানের স্কুলের বারান্দায়। কি তোমাকে টিজ করেছে? আমি এক্ষুনি থানায় সুধীরকে ফোন করছি। কি নাম ছেলেটার? না 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 না, সেরকম কিছু নয়, সিম্পলি এসে কথা বলছিল। ওর সঙ্গে কথা বলতে গিয়ে তো একটু দেরি হলো। বিশ্বাস করো আমি নাম ধামও জানি না। নামটা জেনে আসতে পারলে না? লোফারটাকে উচিত শিক্ষা দিতাম। ছেলেটা কিন্তু MA পাস বাবা, চাকরি খুঁজছে। মিথ্যে কথা! এই ধরনের ছেলেরা বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলে। আসলে সে তোমাকে। বাবা, এই জন্যই তোমাকে কোনো কথা খুলে বলা যায় না, সবকিছুর একটা অন্য মানে করো। ও, আমি অন্য মানে করি? তোমার লজ্জা করছে না? ছেলেটার হয়ে ওকালতি করছো। আজ বাদে কাল মিহিরের ছেলে তোমাকে আবার দেখতে আসছে। এই সময় তুমি একটা কেচ্ছা, একটা স্ক্যান্ডাল স্টার্ট করছো। বাবা, আমি বারবার বলছি আমার সঙ্গে সেরকম কিছুই হয়নি, বরং বন্ধুর মতো কিছু কাজের কথা হয়েছে। কি বললে? এর মধ্যে সে তোমার বন্ধু হয়ে গেল? একটা বেকার ভ্যাগাবন্ড ছেলে। ভ্যাগাবন্ড? সারা দেশে কত লক্ষ লক্ষ বেকার ছেলে পাশ করে চাকরির জন্য লড়ে যাচ্ছে, এরা সবাই ভ্যাগাবন্ড? কি বলছো তুমি? ঠিকই বলছি। মিহিরের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, আর এই সময়। শোনো বাবা, আমার স্কুলের বন্ধু পারমিতা ওই ডোভার লেনেই থাকে। ওর কাছে শুনেছি তোমার এই ছেলের রিপোর্ট মোটেই ভালো নয়, রাত দিন মদ পার্টি। পারে ওর এতটুকু সুনাম নেই। তাছাড়া ওর ব্যবসাতেও নাকি গোলমাল আছে। কে বলেছে তোমাকে সব কথা? কত বড় ডোভার লেনে বাড়ি গাড়ি। যতই থাক, ওই ছেলে আমার পছন্দ নয়। ওই ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার ইচ্ছে, এটাই আমার শেষ কথা। আর শোনো, আগামী সপ্তাহ থেকে তুমি গান শিখতে যাবে না। দেখি তোমার গানের খাতাটা দাও। বিশ্বাস করো ছেলেটার সঙ্গে আমার এমন কিচ্ছু হয়নি, তুমি যে খাতাটা ছিঁড়ে ফেলবে। বৌদি, এই বৌদি বিশাল খবর আছে, দারুণ খবর আছে। দারুণ হলো? এত চাচাচ্ছ কেন? দেখা হয়েছে? কথা হয়েছে? হয়ে গেছে বৌদি, হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। ও মা, তাই নাকি? এতদিন একটা কাজের মতো কাজ হয়েছে। কবে জয়েনিং? কবে? দাঁড়াও, তোমার দাদাকে ডাকে। বাবা, এতদিন পরে শিখেছিল। এখন শুনছো? দাঁড়া, বোধহয় চাকরি হয়ে গেল। এই মরেছে, কি বুঝলো? এই বৌদি দাঁড়া, এক মিনিট, দাদাকে ডেকো না। আরে চাকরি নয়, এটা অন্য কেস। আরে ওই হলো, যে কোনো একটা জায়গায় হলেই হলো। হ্যাঁ, হলে যাক বাবা, এবার একটা বিয়ে দিতে পারলে নিশ্চিন্ত। বিয়ে? হ্যাঁ, ঠিক বলেছো, সেই চেষ্টাটাই আগে করো বৌদি। মানে চাকরি নয়, একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। কি বলছো তুমি? এতক্ষণ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছিলে? দারুণ দেখতে বৌদি। এ পাড়ার রমাদির স্কুলে গান শিখতে আসে। বৌদি আমাকে গান শেখাবে, মেয়েটা বলেছে গানটা আমার হবে। ও
ইন্সপিরেশন। ইয়েস, দারুণ দারুণ, একদম টিভি সিরিয়ালের মতো। লেগে যাও লেগে যাও, চাকরি বাকরির চেষ্টা ছেড়ে দিয়ে এবার তাহলে গানের স্কুলেই নাম লেখাও। চেষ্টা তো করছি বৌদি, কিছুই তো হচ্ছে না। দেখি না একটু গানের লাইনটায়। তোমার তো এই ফিল্ডে অনেক জানাশোনা আছে বৌদি, বলো না কিভাবে শুরু করা যায়, বলো না, তোমার কাছে শিখবো। আমার তো সব পুরোনো দিনের গান নিয়ে নাড়াচাড়া। হ্যাঁ, সেগুলোই শিখবো। পুরোনো দিনের গান আমি নতুন করে গাইবো। ওই তো সেদিনকে রান্না করতে করতে ওই যে তুমি ওই যে গানটা গাইছিলে, ওই যে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু গাও না গাও না গাও না, গাও 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 গাও। যেন কিছু হ্যাঁ মনে করো না, কেউ যদি কিছু বলে। দারুণ দারুণ। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি কি, ওই জায়গাটা আরেকবার। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। দারুণ দারুণ। হ্যালো, হ্যাঁ বলো। আরে বাবা, পূর্বী বলছি, পূর্বী। হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হবে। অফিসের পর আমাদের কালচারাল কমিটির একটা মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলা মন্দিরই হবে। কি আশ্চর্য, এত দুশ্চিন্তার কি আছে? তাহলে আমাকে চাকরি করতে পাঠানোর কি দরকার ছিল? কি কি বললে? আমি জেদ ধরেছি? আমি? আরে বাবা, আমি তো বলিনি আমি বিয়ে করব না, কিন্তু যাকে তাকে আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। শোনো শোনো, দেখো মা, বাবা মারা গেছেন প্রায় 3-4 বছর হয়ে গেল। এর মধ্যে তুমি আমার প্রায় 100টা সম্বন্ধ এনে ফেলেছো। আমার তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু সময় তো দিতেই হবে। আর এই অফিসে বাবার একটা রেপুটেশন ছিল। বাবার জায়গায় চাকরি করতে এসে বাবার সম্মানটা তো রাখতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। প্রথম প্রথম দেখার স্মৃতি হৃদয়ে জাগালো বেদনা। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, অভিক রায় বলছি। কবে বললেন? এই মাসে? না না, এই মাসে আমি ফাঁকা নেই। হ্যাঁ, সামনের মাসে হতে পারে। হ্যাঁ, ওই সময় আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় আপনাদের নর্থ বেঙ্গলে আমার আরও 2-1টা অনুষ্ঠান আছে, একসঙ্গে করে দেবো। হ্যালো, কি বললেন? আমার প্রথম অ্যালবাম ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। না না, অ্যালবামে আমি ইচ্ছে করেই ছবি দিইনি, কারণ ওখানে তো আমি পুরোনো দিনের গান রিমেক করেছি না। হ্যাঁ, পরের অ্যালবামের ছবি থাকবে, সেটা আমার সব একদম নিজের গান নিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, নমস্কার। প্রথম প্রথম দেখার স্মৃতি হৃদয়ে জাগালো বেদনা। হ্যালো, হ্যাঁ বলছি। কবে? দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, খালি আছি। কোথায় বলুন তো? কলা মন্দিরে? হ্যাঁ, আপনি চলে আসুন। হ্যাঁ, 29/2 আনন্দপালিত রোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে। হৃদয়ে জাগালো বেদনা, প্রথম দেখার স্মৃতি হৃদয়ে জাগালো বেদনা, হৃদয়ে জাগালো বেদনা। কি রে অভি,
কফিটা খাসনি তো? ঠান্ডা হয়ে গেল। নাওয়া খাওয়া নেই, খালি রেওয়াজ আর রেওয়াজ। রেওয়াজ না করলে তুমি তো আবার রাগ করবে বৌদি। বৌদি একটা কথা বলবো বৌদি, আমার না গানে একটু গন্ডগোল হচ্ছে, তুমি একটু একটু এই জায়গাটা একটু দেখিয়ে দিয়ে যাও, একটু প্লিজ প্লিজ একটু দেখিয়ে দিয়ে যাও। কোন জায়গাটা? এই প্রথম দেখা স্মৃতি ওখান থেকে ধরো, ধরো তুমি ধরো ধরো। প্রথম দেখা স্মৃতি হৃদয়ে জাগালো বেদনা, বেদনা হৃদয়ে জাগালো বেদনা। গাও রি রি বলো, এই জায়গাটা গাও গাও গাও। হৃদয়ে হৃদয়ে জাগালো বেদনা। আচ্ছা এই জায়গাটা বেদনা গাও গাও। বেদনা 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 হৃদয়ে জাগালো বেদনা। হৃদয়ে জাগালো বেদনা হৃদয়ে জাগালো বেদনা। বেদনায় হচ্ছে না কিছু, গাও 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 গাও। বেদনা গাও। বেদনা না বেদনা আহা আহা জাগালো বেদনা। নাও নাও নাও, এই ফোন টোন পরে ধরবে, কফিটা খেয়ে নাও তো এবার। আজ কিছু আছে নাকি? হ্যাঁ, ওই রবীন্দ্র সদনে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য, একেবারে আক্ষেপ। খালি ওই মিউজিশিয়ানদের বোধহয় কিছু দেবে। থ্যালাসেমিয়া শুনলে না এখন আমার আতঙ্ক হয়। সে অভি, জীবনের মূল্যবোধকে কোনোদিন নষ্ট করিস না। টাকা তো চোর ডাকাত রোজগার করে, টাকাটাই কি সব? তোদের চাল চলন, ব্যক্তিগত জীবনের দিকে মানুষের কিন্তু দৃষ্টি থাকে। বড় শিল্পী হওয়া এক কথা, আর বড় মানুষ হওয়া আর এক জিনিস। দু একটা সাহায্যের অনুষ্ঠান না হয় করলি, গানটাকে ব্যবসার পণ্য করে ফেলিস না। ৩-৪ বছরের মধ্যে বাড়ি গাড়ি সব করে ফেলেছিস, আর কত চাস? সরি বৌদি, কথাটা আমি অত ভেবে বলিনি। ঠিক আছে ঠিক আছে, যে কথাটা বলতে এসেছি, তোমার দাদার ইচ্ছে নতুন ফ্ল্যাটে যাওয়ার আগে তুমি বিয়েটা সেরে ফেলো। না বৌদি, বিয়ের কথা তুমি আমাকে একদম বলবে না। কেন? তুমি কি দেবদাস হবে? সে তুমি যতই আমাকে ঠোকো, আমি কিন্তু গান নিয়েই থাকতে চাই বৌদি। অভি, যা ঘটার ঘটে গেছে, এখন নতুন করে ভাবতে শেখো, বুঝলে? এই যে শুনছেন, এই যে এদিকে তাকান, এদিকে। আরে আপনি মানে পূর্বী না? হ্যাঁ পূর্বেই তো। চিনতে পেরেছেন তাহলে? সে কখন থেকে ডাকছি। আরে আপনি উঠে আসুন, উঠে আসুন। কি হলো দেখছেন না পেছনে গাড়ি? আপনি উঠে আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ বসুন। তা যাচ্ছেন কোথায়? অফিস থেকে বাড়ি ফিরছি। অনেকক্ষণ থেকে বাসও পাচ্ছি না, ট্যাক্সিও পাচ্ছি না। বাবা, ট্যাক্সির গেরোটা দেখি আজও আপনার কাটলো না। কি হলো, একেবারে চুপ? চিন্তা নেই, আমি এক্ষুনি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি।
আমিও ওই দিকেই যাচ্ছি। কি হলো? না, ভাবছি এমনও ঘটে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না, ভাবছিলাম আপনি তো। হ্যাঁ, আমারও অবাক লাগছে, একদম হিন্দি সিনেমার মতো। আবার যে কোনো দিন দেখা হবে ভাবিনি। গান বাজনাটা আছে তো, নাকি খালি অফিস আর গৃহকর্ম? না, গান টান সব গেছে। সেই দিনই গেছে যেদিন আপনার সঙ্গে প্রথম দেখা। সেদিনই বাবা গান শেখা বন্ধ করে দিয়েছিলেন। গানও নেই, বাবাও নেই, এখন শুধু গান শুনি। যাকে সেই যে বলেছিলাম গান শিখতে শুরু করেছিলেন, কি করেন এখন? এই গাড়িটাকে আপনার নিজের কি হলো, চুপ করে যে? ভাবছি ভাবছি আপনার কোন কথাটার উত্তর আগে দেব। গানটা শিখলেন না কেন? কেন শিখব? আপনি আমাকে গানের চর্চা করতে বলে সরে পড়লেন, তাই না? বুদ্ধিমতী মেয়েরা যেভাবে সরে পড়ে। হঠাৎ কেন ডাকলেন বলুন তো? কেন ডাকলেন? ভালোই তো ছিলাম একা একা। সাড়া না দিলেই পারতেন, ডেকেছি বলেই সাড়া দিতে হলো। ভুলে যেতে পারেননি কেন? ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়। কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো। থামুন থামুন থামুন, কি নকল রবিশ রে ভাই! একদম গলাটা অভিক রায়ের মতো করে ফেলেছেন। অভিক রায়? কি মুশকিল! অভিক রায়, অভিক রায়, ওই যে নস্টালজিক নামে যে অ্যালবামটা হিট করেছে, কি দারুণ গেয়েছে। আরে আমাদের অফিসের ফাংশনে তো ওকেই নিয়ে আসছি। আচ্ছা, অভিক রায়ের আর কোনো অ্যালবাম বেরিয়েছে? ও, আপনি তো আবার অভিক রায়ের নামই শোনেননি। এই কি ব্যাপার বলুন তো? তখন থেকে খালি অভিক রায় অভিক। হ্যাঁ, আমি শুনেছি, একেবারে মরে যাওয়ার মতো কিছু নয়। কেন, আপনার হিংসে হচ্ছে? আচ্ছা আচ্ছা, অ্যালবামে উনি নিজের ছবি ছাপেন না কেন বলুন তো? কোনোদিনও কোনো ছবি দেখিনি। কেন? কাগজে তো ছবি বেরিয়েছে। কি জানি কোন কাগজে বেরিয়েছে, টিভিতেও দেখিনি কখনো। আপনি তো দেখছি অভিক রায়ের একেবারে প্রেমে পড়ে গেছেন। প্রেমে পড়ার কি আছে? তবে হ্যাঁ, গানের প্রেমে পড়েছি। এ কি, এ কোথায় গাড়ি ঢোকাচ্ছেন? মানে? এটা তো ডোভার লেন। হ্যাঁ, আমি তো এখানে থাকি না। হ্যাঁ, আমি এখানে থাকি না, গাড়ি ঘোরান। আমার সেই বিয়ে হয়নি। কি বললেন? আপনার সেই ডোভার লেনের বিয়েটা হয়নি? না, আমি সেই বিয়ে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়েছেন? কি বলছেন আপনি? আপনি বিয়ে ভেঙে দিয়েছেন? তবে যে আমাকে খুব ডাঁট দেখিয়ে ডোভার লেন দেখিয়েছিলেন তখন? হ্যাঁ, দেখেছিলাম তো। কি ওই ডাঁটটা দেখিয়েছিলাম বলেই তো গাড়ি চড়ে ঘুরতে পারছেন। এবার একটা বাড়িও করে ফেলুন, পারলে এই ডোভার লেনেই। যদি বলি, সেটাও করে ফেলেছি। আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। মামা মানে? চলুন তাহলে একটু এগিয়ে ওই সামনের অ্যাপার্টমেন্টটায় যাই। এ তো একদম নাটক, একেবারে ডোভার লেনে। এভাবে প্রতিশোধ না হিংসে? হিংসে, হিংসে। আর সেই হিংসেটার বীজ বপন করেছিলেন আপনি। কে? আপনার মনে নেই সে কথা? এই কবছরে গাড়ি বাড়ি, কি চাকরি না ব্যবসা? বলবো 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 বলবো। নিন, নামুন নামুন, আসুন। হ্যাঁ, এই হচ্ছে আমার ফ্ল্যাট। ঢুকবো? আপনার স্ত্রী আবার রেগে যাবেন না তো? আমার স্ত্রী? কি হলো, হাসছেন যে? ফ্ল্যাটের এখনো দখল নেওয়া হয়নি, চাবি সামনের সপ্তাহে পাবো। আপনার পছন্দ ফ্ল্যাটটা? পছন্দ মানে? আমার পছন্দে কি এসে যায়? আপনার স্ত্রীর পছন্দ হলেই হলো। যাক, চলি, আমি গড়িয়াহাট থেকে একটা বাস ধরে নেব। সে কি, চলুন, আমি আপনাকে গাড়িতে পৌঁছে দিই। অবশ্য আপনার ঠিকানাটা তো জানি না। না না, আমি একাই যেতে পারবো। আমার তো কাছে যোধপুর পার্ক, আপনার তো একদম উল্টো দিকে। সেই যে পাড়ায় আমি গান শিখতে যেতাম, আনন্দপালিত। আবার কবে দেখা হবে? কি লাভ? কেন? যদি আপনার বন্ধুই হই।
বন্ধু হলে সে তো বড় জোর 8 আনার কি 10 আনার বন্ধু হবেন। যদি বলি 16 আনারই বন্ধু হব? না, এখন আর তা হয় না। 3-4 বছর আগে এই একই কথা বলেছিলেন, কিন্তু ঘুরে ফিরে সেই দেখা তো হলো। তবে না হলেই বোধহয় ভালো হতো। বাবা, এত রাগ! যাকে আপনাদের অফিসের ফাংশনে ওই কে যেন গান গাইতে আসছে বললেন? অভিক রায়। কবে বলুন তো? এই তো সামনের মাসে 10 তারিখে কলা মন্দিরে। পারলে স্ত্রীকে নিয়ে শুনতে যাবেন। চলি। এক মিনিট, পূর্বী যাবেন না? পূর্বী যাবেন না? শুনুন, আমার কিছু বলার ছিল। শুনুন। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুনুন, আমাকে আর অনুরোধ করবেন না। দেখি এই চিরকুটটা আবার কে পাঠালো? আপনাকে অভিনন্দন জানানোর জন্যে হলের বাইরে পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছি। ইতিপূর্বে দেখি পূর্বী একেবারে ফুলের তোড়া নিয়ে গানের ফাঁকে কিনে এনেছি। সত্যি এরকম দুষ্টুমির কোনো মানে হয়? বলো বলো, কেন সেদিন সব গোপন করেছিলে? কেন আবার যদি হারিয়ে ফেলতাম? ছি, রাস্তার উপরে এরকম করে না পূর্বী। গাড়িতে উঠে এসো। হ্যাঁ, ভাগ্যিস মিউজিশিয়ানদের অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছি। বলো, কেন তুমি বলনি যে তোমার বিয়ে হয়নি? তোমাকে কন্ট্রাক্ট করতে আমার অফিস থেকে যারা গিয়েছিল তাদের কাছে আমি সব খবর পেয়েছি। আচ্ছা, সেদিন তুমি আমাকে কিছু বলতে দিয়েছিলে, দুম করে রাগ দেখিয়ে চলে গেলে। কি অপূর্ব তোমার গান! কি করে শিখলে এমন? হিংসে। ওই হিংসেতে গানও হলো, ফ্ল্যাটও হলো। নাও, এটা ধরো। কি এটা? ফ্ল্যাটের চাবি, ডোভার লেনের। কি পছন্দ? পছন্দ। এবার কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? তোমার গানটা কিন্তু বন্ধ হলে চলবে না। আমার আবার কি দরকার? তুমি গাইলে হবে। কেন? এবার থেকে দুজনে মিলে গাইব। কে প্রথম